ধান সিদ্ধ করে আজকে 4 দিন হলো। ধানটা শুকনো হবে কি তার গায়ের রসটা মরলো না। এদিকে গরু হাম্মা হাম্মা করছে, কি যে খাবে, ঘাস ওখানে খাল তোর মানে খালের নিচে যে ঘাস হয়ে সরে গেছে লোকের। আর ধান কাটা তো এখনো পুরো হয়নি যে মাঠে গরু বেরোবে। গরু নিয়ে এই যে চিৎকার করা আরম্ভ হয়ে গেছে। এদিকে আজকে নিরামিষ রান্না হবে। আজকে ইয়ে করবো, শাকের ঘন্ট করব। শাক দিয়ে খামালু, বাড়ির খামালু, আলু বেগুন মূলো দিয়ে ঘন্ট হবে। আর একটা চিচিঙ্গা, কুঁদরি, পুঁই ডাঁটার বিচড়ি এইসব দিয়ে একটা চচ্চড়ি হবে। ঝিঙ্গা, সবগুলা জিনিসই প্রায় মানে বাড়ির জিনিস। এই লাল চুবড়ি খামালু তরকারিতে দিলে মানে সদ্য বাড়ি থেকে খুলেও তরকারিতে দিলে খুব মানে সিদ্ধ হয়ে যায়, সুন্দর মাখনের মতো, একদম প্লেন হয়ে যায়। খেতেও সাতটা একদম মানে ভালো, বটিতে কাটা যাচ্ছে না, বটিতে কাটলে চচ্চর করে ছিঁড়ে যাচ্ছে। এরকম আরেকবার তো কাটো মা লম্বা করে দেখে দিলে মানে এটাই হচ্ছে বিশেষত্ব। আর এত স্বাদ লাগে ঘন্টতে দিলে, মানে সেটা বলে বোঝানো যাবে না। যদি খাওয়া হয় না খেলে বুঝতে পারা যাবে, না খেলে বুঝতে পারা যাবে না আর কি। গ্রামীণ খাওয়া দাওয়াকে অনেক মানুষই বলেন এগুলা কি ধরনের খাওয়া দাওয়া, হিজিবিজি খাওয়া দাওয়া। সত্যি বলছি এই খাওয়া দাওয়াগুলোর মধ্যে না এই শাকটা কেনা, না শাকটা কেনা, শাকটা কেনা আর প্রায় মূলোটা কেনা। হ্যাঁ, আর এই বেগুন টেগুন সব বাড়ি। না অনেকে যে আমাদের এই খাওয়া দাওয়া মা এই যে শাক মূলো দিয়ে যে ঘন্ট পছন্দ করে না হয়তো। হ্যাঁ হয়তো অনেকে বলে কি যে সেই কমেন্ট করেছে গতকাল না পরশু ভিডিও, সে এইবার চলে এসছে সেই কী সব রান্না খাবে, হিজিবিজি খাবে, সেগুলো ভিডিও করবে। অ্যাকচুয়ালি এই যে রান্না, এই যে খাওয়া দাওয়াগুলো না, এগুলো হচ্ছে প্রপার গ্রামীণ রান্না বান্না। আপনি গ্রামের দিকে চলে আসবেন, যারা এই কমেন্টগুলো করেন গ্রামে আসবেন। গ্রামের মানুষের খাওয়া দাওয়াটাই হচ্ছে এই রকম, কারণ এই খাওয়া দাওয়াগুলোর মধ্যেই একটা আলাদা ছোঁয়া লুকিয়ে থাকে। ওই কি বলে ভিআইপিভাবে রান্না করা খাওয়া দাওয়া খেয়ে আর হয়তো সেরকম দু একদিন খেতে পারবো, বাট রেগুলার খেয়ে থাকতে পারবো না। তাই আমাদের খাওয়ার হচ্ছে এরকম শাক পাতা, এগুলোই আমাদের খাওয়া দাওয়া। এই দেখছেন এই যে খামালু, একদম ঘরের যে আমাদের হয় না চাষ করা খামালু, চাষ নয়, এটা হচ্ছে ঘরের লাগানো খামালু। কোনো সার নেই, ওষুধ নেই, কিচ্ছু নেই। হ্যাঁ হাইব্রিড হলো হয়েছে, ন্যাচারাল খামালু। না এটা শক্ত হবে নাকি আমার? এই বসটা একটু শক্ত, একটু শক্ত। আচ্ছা খাওয়া যাবে তোমার? হ্যাঁ তুমি সবজি একটু বেশি পরিমাণ রান্না করে বুঝলে, তোমার সবজি খেতে হবে, ভাতের থেকে সবজি খেলে শরীরের পক্ষে ভালো। আর এখানে ভাত ফুটছে, এটাও ঘরের ধানের চালের ভাত। তো এটাই হচ্ছে মানে গ্রামের মানুষের প্রিয় জিনিস, পছন্দের জিনিস। এই যে এই সময় ঠান্ডা পড়েছে, খেজুর গুড়, অনেকেই খেজুর গুড় খেতে পায় না, মানে পায় না, নাগালের মধ্যে পায় না, কারণ সব জায়গায় তো আর খেজুর গুড় পাওয়া যায় না। বাট আমরা খেজুর গুড় খেতে পাবো হয়তো। এখনও এবছর কিন্তু আমার খেজুর গুড় এখনও খাওয়া হয়নি, কিন্তু খেজুর গুড় আনতে হবে। পুরুলিয়ার দিদিকে ফোন করতে হবে, উজ্জয়িনী দিকে ফোন করতে হবে। উজ্জয়িনী দিদি যখন আসবেন পুরুলিয়া থেকে নিয়ে আসতে বলতে হবে। ওইখানকার খেজুর গুড়টা একদম পিওর গুড় পাওয়া যায়। এটা হচ্ছে ঘরের গাছের বেগুন, ঘরের গাছের বেগুন পোকা হয়ে গেছে নাকি? এখানে আচ্ছা জার্মানি থেকে একজন দাদা বলছিলেন, উনি যখন বাজার করতে যান না আমার বেগুন নাকি পোকা বেগুন কেনা। পোকা বেগুন, হ্যাঁ মানে পোকা বেগুন, পোকাটা তার এই ওষুধ মানে গাছের প্রয়োজনটা, বিষের প্রয়োজনটা এই করে দেয় না। উনি বলতে চাইছিলেন, ডাক্তাররাও ওরকম দিচ্ছিলেন যে দেখো যে বেগুনগুলো ভালো আছে, আর বেগুনে কিন্তু প্রচুর ওষুধ স্প্রে করতে হয়, কীটনাশক স্প্রে করতে হয় বেগুন চাষে। তো মানে কি বলে সেখানে যেই বেগুনটা পোকা হয়েছে নিশ্চয়ই তাতে কীটনাশক কম পড়েছে, তার জন্য বেগুনটা পোকা লেগেছে, তার জন্য উনি ইয়ে করে আর কি। তো যাই হোক মা, কালকে তো মামা বাড়িতে যাবো, মামা বাড়িতে ডেকেছে। মামার ঘরে কালকে অ্যাকচুয়ালি বলা হয়নি ভিডিওতে, মামার ঘরে আগামীকাল ওই ঠাকুরের কাছে ভোগ যাবে, তো সেই সূত্রে ডেকেছে। মা বাবা সবাই যাবে, মা বাবা টোটো করে যাবে, আমি সাইকেলে যাব।
তো যাবো, সবাই সমস্ত আত্মীয়রা আসবে, এক জায়গায় দেখা হবে, আনন্দ হবে নাকি মা? হ্যাঁ, তো যেতে হবে। তো তার জন্য আমার চুল টুলগুলো, দাড়ি টাড়িগুলো একটু বড় হয়ে গেছে, অনেকদিন দাড়ি টাড়ি চুল টুল কাটা হয়নি, সেগুলো একটু ক্লিয়ার করতে যাব। আর এইদিকে মায়েরও রান্না বান্না হয়ে এসছে, খাওয়া দাওয়া হবে। মা তো কালকে যাবে তো, না যাবে না? মাকে যেতে হবে না মা? দেখি কি রকম হয় তুমি করবো। তুমি না গেলে চলবে না? সবাই আসবে, আমাকে ভাত দেওয়ার সময় থেকে বলে রেখেছে হ্যাঁ, যে সেই সময় দিত, মানে ঘরে Actually, কিছু অসুবিধার জন্য দিতে পারিনি। হ্যাঁ, আর না গেলে আর কি, না গেলে না কি আর তাদের actually, ঘরে বন্ধ থাকবে? না না না, সেটা বলছি না আমি। কিন্তু এত আমি মনে এটা দুঃখ তোমাকে করবে সবাই। আমি তোমাকে এটা বলে আমি দেখছিলাম, এটা বলতেই তোমার মুখের যেন এটা পাল্টে গেল আর কি। না, তুমি যাবে, অবশ্যই যাবে তুমি। তো যাও মা, আমি এই দাড়ি চুল কেটে আসছি, বুঝলে তো? এগুলো কি সবগুলো দিয়ে দেবো তোকে? এগুলো তো থাকলে শুকনো হয়ে যাবে। দিয়ে দাও, দিয়ে দাও। কালকে তো খাওয়া হবে না, ঘরে থাকা হবে না, আবার পরশু দিন পরশু দিনে তো পিসির ঘরে অনুষ্ঠান, পিসির ঘরে অনুষ্ঠান, পিসির শ্বশুরের বাৎসরিক। বাৎসরিক শ্রাদ্ধ অনুষ্ঠান। তো বাবা সেখানে যাবেন, আর আমি যাবো রামনগর, একটা কাজ আছে আমার। তো হোক মা, আমি চুল দাড়িটা কেটে আসছি, বুঝলে তো? হ্যাঁ, কেটে তুমি রান্না বান্না করো। হয়ে গেল অনুষ্ঠান। তো আমি মোটামুটি রেডি, যাব আমি একটু সেলুনে। আর এখানে আমার সাইকেলটাও রেডি। আর ঘরের বাইরে সব গোবর রাখা হয়েছে, বাড়িটা চৌকি দেওয়া বলে। আর শীতকাল চলে এসছে, মানে এই সময় চাষের কাজও অনেক জায়গায় শেষ হয়ে গেছে। সব জায়গা থেকে ফেরিওয়ালা বিভিন্ন রকম জিনিসপত্র ফেরি করতে এসছেন। এই যে দেখতে পাচ্ছেন, ইনি কিছু ফেরি করতে এসছেন। তো সবাই যে যার কাজে ব্যস্ত। তো আমিও যাই আমার কাজে, চুল দাড়িটা কেটে আসি, তারপরে চুল দাড়ি কেটে রেডি একদম। এবার যাও বাড়ি, অনেকটাই বেলা হয়ে গেছে, কারণ এখানে প্রায় 2 ঘন্টার মতো সময় লেগে গেল। বাড়ি যাবো, বাড়ি গিয়ে স্নান করতে হবে। তো চলো, এখানে আর না দাঁড়িয়ে থেকে বাড়ি যাই। সূর্যের মুখ একবারও দেখা যায়নি, স্নান করেছি বড্ড কষ্টে, প্রচুর ঠান্ডা লাগছে। তারপরে আবার তো চুল কেটে এসেছি, মানে মাথায় শ্যাম্পু একটু করতে হয়েছে, না আবার চুল কেটে যাবে। তো এসেই বসে পড়েছি, স্নান টান করে এসে প্রায় 2টো বাজতে খেতে বসে পড়েছি কিন্তু। আর কালকে মামার বাড়িতে যাবো, মানে একটু চুল টুল কেটে চলে যাবো। কি গো, আলু মাখা, আলু উচ্ছে মাখা, এদিকে আছে একটা চচ্চড়ি। মায়ের চচ্চড়ি তো মূলা দিয়েছ? বাহ, মূলা টুলা দিয়ে একটা চচ্চড়ি, কুঁদরি টুঁদরি দিয়ে, চিচিঙ্গা দিয়ে। আগে ঘন্টটা একটু মা পাতলা রাখতে পারতে। পাতলা ছিল তো, এখানে আলু আছে না। আমার একটু ভাত থাকবে মা, এই ভাতগুলো থাকবে। উচ্ছে আলু মাখা নিরামিষ, দারুণ লাগছে। খিদে এমন পেয়েছে, পেটের তো গম করছে, আওয়াজ হচ্ছে। এদিকে ফোন বাজছে, কে ফোন করছে দেখতে হবে। হ্যাঁ, নিয়ে আসো, কে ফোন করছে দেখতে হবে। তো খাওয়া দাওয়াটা হয়ে যাক, তারপরে 6 hours later. চলুন রাতে খেতে বসে কিছু গল্প করা যাক। খাবার বেড়ে দিয়েছে মা, 1 পিস রুটি, আর সঙ্গে একটু দুধ আছে, দুধ দিয়ে রুটি দিয়ে খেয়ে নেবো। আর একটু অল্প চিনি আছে। তো ব্যাপারটা হচ্ছে, দুপুরবেলা চুল দাড়ি কেটে এসে স্নান করে খেতে দেরি হয়ে গেছে, আর স্নানটা হয়ে গেছে একটু দেরি করে, প্রায় 2টো বেজে গেছিলো। মাথায় শ্যাম্পু নিয়েছিলাম, যার ফলে কী হয়েছে, একটু ঠান্ডা লেগে গেছে। তো আমি শুয়ে পড়েছিলাম, অনেকক্ষণ ঘুমিয়েছি। তো প্রায় 4টা সাড়ে 4টার দিকে কয়েকজন এগরা থেকে আসেন দেখা করতে আমার সঙ্গে। ওনাদের সঙ্গে মোটামুটি কথা টথা বলে সন্ধ্যা হয়ে যায়। তারপরে আমি একটু দরকারে গেছিলাম, কারণ জানেন, আপনাদের বলেছি যে আমাদের ঘরের কাজটা হবে, যেহেতু চাষের কাজ পড়ে গেছে না একদম সামনে, পুরো সবার একদম ঘুরে তোর চাষের কাজ চলছে, এই জন্য মিস্ত্রি পাচ্ছি না। ওই নিয়ে টুকিটাকি বেরিয়েছিলাম। আর ঘরের কাজটা কেমন করে হবে, কী ব্যাপার, কেন হচ্ছে, কী ব্যাপার, আমি তো বলতাম যে টাকা পয়সা নেই, ঘর করতে পারছি না, বা এরকম কিছু বলতাম।
তারপরেও ঘর শুরু করছি। হ্যাঁ, ঘর শুরু করছি বলতে আমাদের যে ঘরের দুদিক দেওয়াল গাঁথা নেই, ওই দেওয়ালটা হবে আর নিচে মেঝেটা হবে। তো ওইটা জানা হচ্ছে কী হচ্ছে ওটা তো বলবো, ভিডিওতে অবশ্যই বলবো। আপনাদের জানাবো না তো কাদের জানাবো? অবশ্যই আপনাদের জানাবো, আপনারা আমাদের ফ্যামিলির সদস্য। তো সেই সব নিয়ে একটু চলছিল। তারপরে ভাবলাম যে আজকে ব্লগটা তো শেষ করা হয়নি, তো সেই জন্য খেতে বসেই শুরু করলাম কিছু কথা বলা। গতকালের ভিডিও নিয়ে অনেকে কমেন্ট করা শুরু করেছেন। গতকাল যে ভিডিওটা পোস্ট করেছি, মানে যেটা যেই মুহূর্তে আমি শ্যুট করছি, আজকে কিছুক্ষণ আগে ভিডিওটা পোস্ট করেছি। আর ভিডিওটা যখন এই ভিডিও দেখছেন গতকালের ভিডিও, তো গতকালের ভিডিওতে ভিডিও দেখেছেন আপনারা, অনেক কিছু প্রশ্ন করেছেন, অনেক কিছু কমেন্ট করছেন, ভালো কমেন্ট করছেন, খারাপ নয়, সবাই ভালো কমেন্ট করছেন, অ্যাপ্রিসিয়েট করছেন সব কিছু। আর তেমন কিছু নয়, যদি কোনো দিন কোনো কিছু হয় অবশ্যই আপনারা আগেই জানতে পারবেন। জাস্ট একটা কিউরিসিটির জন্য বা একটা মানে কি বলে এটা, কারণ আমার ভিডিওতে তো এখন ভিউজ খুব একটা যাচ্ছেন, তো সেই কারণে যাতে একটু আপনারা আসেন যে কি ব্যাপার, শুধু এরকম থাম্বনেল দিল কেন, তো সেই কারণে জাস্ট থাম্বনেলটা দেওয়া। আর অবশ্যই কোনো কিছু হলে আপনারা অবশ্যই আগে জানতে পারবেন, তারপরে সব কিছু। তো এই হচ্ছে কথা। কালকে সকাল সকাল যাবো মামা বাড়ি। অনেক মানে মামারে বিশাল একটা অনুষ্ঠান আছে, বিশাল হোক ছোট হোক অনুষ্ঠান আছে মোটামুটি। সেই অনুষ্ঠানে পার্টিসিপেট করতে সবাই মিলে যাব, সপরিবারে সবাই আসবেও, সবার সঙ্গে দেখা হবে। মাসির সঙ্গে অনেকদিন দেখা হয়নি, অনেকের সঙ্গে দেখা হবে, অনেক আড্ডা হবে, অনেক মজা হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। তো ততক্ষণ টাটা, আর সবাই খুব 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 ভালো থাকুন।